ঘুরে আসুন চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল ভ্রমণ পিপাসুদের একটি প্রিয় নাম। এটি আধ্যাত্মিক রাজধানী ও পর্যটন নগরখাত অঞ্চল। এখানে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে অজস্র স্থান। সবুজ প্রকৃতির মায়াবী রূপের কারণে শ্রীমঙ্গলের রয়েছে আলাদা পরিচিতি। ফলে পর্যটন কেন্দ্র হিসেবে শ্রীমঙ্গলের অবস্থান প্রথম সারিতে। শ্রীমঙ্গলে দেখার মতো অনেক কিছুই রয়েছে। পাহাড়ি এই এলাকায় মাইলের পর মাইল চা বাগান রয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত মানের চায়ের একটি অংশ এই বাগানগুলো থেকেই পাওয়া যায়, যা বিদেশে রপ্তানি হয়ে থাকে। এখানে চা বাগানের পাশাপাশি রয়েছে রাবার, লেবু ও আনারসের বাগান। সীতেশ নামক স্থানীয় এক প্রকৃতিপ্রেমী ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন সীতেশ বাবুর চিড়িয়াখানা নামে মিনি চিড়িয়াখানা। তার সংগ্রহে যুক্ত হয়েছে অনেক প্রজাতির পশু পাখি, সাদা বাঘ, মুখ পোড়া বানর, সজারু হরিণ, উল্লুক, ধনেশ পাখি, একাধিক প্রজাতির কাঠবিড়ালি এর অন্যতম। শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে চিড়িয়াখানায় যেতে 15 টাকা রিক্সা ভাড়া লাগে। ভেতরে প্রবেশ করতে 10 টাকার টিকিট কাটতে হয়। শ্রীমঙ্গলে টি রিসার্চ ইনস্টিটিউট হতে পারে পরিদর্শনের অন্যতম একটি স্থান। এখানে দেখতে পাবেন চা প্রস্তুত প্রণালী। বাগানের ভেতর শ্রমিকদের সঙ্গে খানিকটা সময়ও কাটানো যেতে পারে। টিলার উপর বিশাল জায়গা নিয়ে নির্মিত রিসোর্টে রয়েছে 10-12টি কটেজ। বড় রেস্তোরাঁর সঙ্গে পুরনো আমলের সুইমিং পুল। পাশেই নেট দিয়ে ঘেরা জায়গায় বেশ কয়েকটি চিত্রল হরিণ ঘুরে বেড়ায়। বিকেলের সময়টা কাটাতে পারেন মাধবপুর লেকে। সমতল থেকে উঁচু পাহাড়ে লেকটির অবস্থান। সময় করে লেকের চারপাশ ঘুরতে পারলে নিঃসন্দেহে তা হবে এক দারুণ অভিজ্ঞতা। শ্রীমঙ্গল শহর থেকে 20 থেকে 30 মিনিট লাগবে সিএনজি অথবা অটোরিকশায় করে গেলে লাওয়াছড়া উদ্যান। এই উদ্যানে ঢুকতে টিকিট কাটতে হয়। জনপ্রতি 20 থেকে 30 টাকা নিবে হয়তো। লাওয়াছড়ার ভেতর দিয়ে চলে গেছে ট্রেন লাইন। দুপাশে বন, মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। এমন কয়েকটা বন্য ট্রেল রয়েছে লাওয়াছড়ায়। হামহাম জলপ্রপাত শ্রীমঙ্গল উপজেলা থেকে 35 থেকে 40 কিলোমিটার দূরের খুব সুন্দর ঝর্ণা। যারা ট্রেকিং করতে পারবেন, একটানা 2 থেকে 3 ঘন্টা পাহাড়ি পথে ঝিরি পথে হাঁটতে পারবেন, তারা বর্ষা মৌসুমে কদিন সময় বাড়িয়ে যেতে পারেন। শহর থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে রাজকান্দি রিজার্ভ ফরেস্ট দিয়ে কলাবন পাড়ায় যেতে। সেখান থেকে প্রায় 2.5 ঘন্টা ট্রেকিং করে যেতে হয় হামহাম ঝর্ণায়। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে গিয়ে 7 রং চায়ের স্বাদ গ্রহণ করবেন না, এমনটা হতেই পারে না। একই গ্লাসের মধ্যে স্তরে স্তরে সাজানো 7 রং চা। অবশ্যই 70 থেকে 90 টাকা খরচ করে এই চায়ের স্বাদ গ্রহণ করবেন। এখানে খাওয়ার জন্য পানসি রেস্টুরেন্ট, নূর ফুডস, কুটুমবাড়ি, 5 ভাই রেস্টুরেন্ট, চ্যাম্পসি ইত্যাদি খুব জনপ্রিয়। শ্রীমঙ্গলে খাবারের দামও তুলনামূলকভাবে কম, খেতে মুখরোচকও বটে। শ্রীমঙ্গলে থাকার জন্য বেশ কিছু দারুণ কটেজ রিসোর্ট গড়ে উঠেছে, যা অন্য এলাকায় দেখতে পাওয়া যায় না। শ্রীমঙ্গলে থাকার জায়গা হিসেবে টি রিসার্চ ইনস্টিটিউটের টি রিসোর্ট অত্যন্ত চমৎকার একটি জায়গা। এছাড়া যে কোনো রিসোর্টে সুবিধামতো রুম ভাড়া নিয়ে নিতে পারেন। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। শ্রীমঙ্গলের সবুজ আঙ্গিনায়
প্রায় 13.2 একর জমির উপর 5 তারকা মানের এই রিসোর্টে গড়ে তোলা হয়েছে। আধুনিক সকল সুবিধা সহ এখানে সর্বমোট 135টি কক্ষ রয়েছে। ঢাকা থেকে শ্রীমঙ্গলে গিয়ে এই রিসোর্টটি ঘুরে দেখতে পারেন। এই রিসোর্টটি শ্রীমঙ্গল চা রিসোর্ট ও জাদুঘরের পাশেই অবস্থিত।